আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এরই মধ্যে হয়তো সবাই জানেন যে আজকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা অঘটন ঘটেছে। অঘটনটা এই ধরনের, মঞ্চ ৭১ নামে একটা সংগঠন, যে সংগঠনটা আরও প্রায় দিন ২০ আগে আত্মপ্রকাশ করেছে কতিপয় মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে। বেশ কয়েকজন বেশ সুনামখ্যাত মুক্তিযোদ্ধা ওনারা মিলে একটা সংগঠন করেছেন, নাম হলো মঞ্চ ৭১। সেই সংগঠনের ব্যানারে আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান কেমন হবে, সংবিধানটা নিয়ে কি হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত, এইগুলো নিয়ে আলোচনা। সেই আলোচনার প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের, এবং জেডাই খান পান্না আইনজীবী, উনি ছিলেন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সেখানে গিয়েছিলেন, বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন, যারা নাকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এমন কিছু লোক সেখানে ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানটা এক পর্যায়ে ভণ্ডুল হয়ে যায়। কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা সেই ওখানে তারা উল্টাপাল্টা স্লোগান দিতে থাকে। ও ওখানে আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন মিস্টার লতিফ সিদ্দিকী। উনিও খুবই বড় একজন মুক্তিযুদ্ধের সংগঠক, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে। আরেকটা পরিচয় হলো উনি একসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং একসময় উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন। কিন্তু ২০১৮ সময়ে ওনার সঙ্গে, তারও আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায়। অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয়। উনি এমপি ছিলেন, ওনার মন্ত্রী ছিলেন, ৪ শাখা সত্ত্বেও মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢুকানো হয়। তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান। তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয়, সেখানে বিকল্প একজন লোককে আওয়ামী লীগের প্রার্থী করে তাকে জিতিয়ে আনা হয়, ওনাকে হারিয়ে দেওয়া হয়। উনি যখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, উনি এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না। এক পর্যায়ে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন টাঙ্গাইলে। এর লতিফ সিদ্দিকী সাহেব, উনিও এই মিটিংয়ে ছিলেন, যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন। সেখানে কিছু লোক যে স্লোগান দিয়ে এটা আওয়ামী লীগের দোসরদের মিটিং হচ্ছে, স্বৈরাচারের দোসরদের মিটিং হচ্ছে, এবং আমি যে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওগুলো হয়তো দেখা যায় না। একটা ভিডিও দেখলাম, লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে, লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে বলছে, ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না, বসেন আপনি, যেতে পারবেন না, এগুলো। হাফিজুর রহমান কার্জনকে দেখলাম, উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক, উনি দেখলাম চিৎকার করে বলছেন, আপনার গায়ে হাত তুলছেন কেন? তার মানে কেউ ওনার গায়ে হাত তুলেছিল। যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটলে এগুলি টোটালি আমার বিবেচনায় একটা মব ছাড়া, আমি যতটুকু ভিডিও দেখেছি এটাকে মব ছাড়া মাথায় আর কিছু মনে হয়নি। সাংবাদিক মঞ্জুর আলম পান্না, তিনি ওখানে ছিলেন, ওনাকেও ধরে মোটামুটি হেনস্থা করা হয়েছে। তো এই যখন অবস্থা, তারপর তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসেছে। পুলিশ এসে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে নয়, এই লোকগুলিকে গ্রেফতার করে, আটক করে থানায় নিয়ে গেছে, রমনা থানায় প্রথমে, তারপর সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ খবর আমি এখন বলতে পারবো না তাদের নিয়ে কী করা হয়েছে, তাদের প্রতি কোনো মামলা দেওয়া হবে কি না, অথবা কোনো মামলায় আটক দেখানো হবে, কি হবে আমি এখনও জানি না। আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত কোনো সর্বশেষ খবর আমার কাছে আসেনি। কিন্তু এই প্রত্যেকটা লোক, এদের অপরাধটা কি বলা হচ্ছে, যারা মব করে, তারা পরে দেখলাম সাংবাদিক তারা বলছে, আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে এই ব্যানারে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। কিন্তু এখানে আওয়ামী লীগের কে ছিল আমি এখনও বুঝতে পারলাম না। আমি হাফিজুর রহমান কার্জনকে চিনি ব্যক্তিগতভাবে। এই ভদ্রলোক আওয়ামী লীগের পুরো সময়টাতে উনি কেবল কথা বলার জন্য, বিভিন্ন টক শোতে কথা বলার জন্য ওনাকে ডিপার্টমেন্টে বড় রকম বেকায়দা পড়তে হয়েছিল। এই সত্য মিথ্যা জানার জন্য আপনি উপদেষ্টা আসিফ নজরুলকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ উনি ওনারই সহকর্মী। মঞ্জুর আলম পান্না, উনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্য ওনাকে ইটিভি থেকে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই মঞ্জুর আলম পান্না
এখন তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং তাকে এগুলি করা হচ্ছে। এই যে ঘটনাগুলি ঘটলো, তাহলে পুলিশ এদেরকে ধরে নিয়ে গেল এবং যারা নাকি এই মবগুলি ঘটিয়েছে তারা বলতেছে, তারা দাবি করতেছে প্রেসের সামনে, মিডিয়ার সামনে, যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হচ্ছে, আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল। ষড়যন্ত্রটা কোথায়, ওনারা কিভাবে প্রমাণ পেলেন, এটা এখন আমি বুঝতে পারলাম না। আমরা কিন্তু এরকম দেখেছি, আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে এরকম দৃশ্য দেখেছি। জামাতে 4-5 জন লোক হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে, তারা রাষ্ট্রদ্রোহিতামূলক আচরণ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলি বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করা হতো। তো যদি সেইটাই আপনারা রিপিট করেন এখন, তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো? এরা আবার নিজেদেরকে বলছে এরা নাকি জুলাই যোদ্ধা, কোনো সংগঠন আমি জানি না। আমার এক সাবেক কলিগ সাংবাদিক, উনি এখন লন্ডন থাকেন, উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে বলেছেন যে মঞ্চ 71 নামে একটা ভুইফোড় সংগঠন। যদি মঞ্চ 71 ভুইফোড় সংগঠন হয়ে থাকে, তাহলে যারা জুলাই যুদ্ধে যে তাদের অ্যাটাক করলো তারা কি ভুইফোড় সংগঠন নয়? এই সংগঠনের অস্তিত্ব কোত্থেকে আসলো? এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায়, অনেক দোকান দেখবেন আপনি, কিছু হলে জুলাই চেতনা, কিছু হলে জুলাই যুদ্ধ, যেমন আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধের চেতনা, অমুক তমুক, একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি ওনারা তেমন কিছু করে থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যান, তাদেরকে পুলিশে ধরবে। কিন্তু আপনারা ভেতরে যে হইচইগুলি করলেন, টেবিল ভাঙচুর করলেন, সব তো ভিডিও দেখলাম, তাহলে এটাকে আমি কী বলবো? দেখুন, এ ধরনের একটা ঘটনা ঘটলো, আমি আজকে খুব সকৌতুকে কয়েকটা পত্রিকার দিকে তাকালাম। আমার পত্রিকাগুলো শিরোনাম দেখেন, আমরা মিডিয়াকে নিয়ে কতটুকু আশাবাদী হতে পারি এই শিরোনামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথম আলো শিরোনাম করেছি, লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশের সোপর্দ। সমকাল শিরোনাম করেছে, লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ, একই লাইন, একই কথা। ইত্তেফাক রিপোর্ট করেছে, তার শিরোনাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক। আমার দেশের শিরোনামটা কি? তারা প্রথমে ছোট করে লিখেছে, মঞ্চ 71 নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা, লতিফ সিদ্দিকী, মফিজুল সহ অন্তত 10 নেতাকর্মী আটক। লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের কেউ না রে ভাই, আপনি কী করে লেখলেন? আর মঞ্চ 71 নামে যে আওয়ামী লীগ একত্রিত হওয়ার চেষ্টা, এটা আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনি প্রমাণ করতে পেরেছেন? মুখে যা আসলে বলে দিলেন, এর নাম সাংবাদিকতা? শুনুন যুগান্তর কি লিখেছে। যুগান্তর লিখেছে মঞ্চ 71, আবার ওটা লিখেছে ইনভার্টেড কমার মধ্যে। ইনভার্টেড কমার মধ্যে রাখা দরকার কি? মঞ্চ 71 তো ওটা ঘোষিত সংগঠন। মঞ্চ 71-এর ব্যানারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি, এটা কে লিখতেছে? যুগান্তর। ওনারা কী করে প্রমাণ করবেন এটা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি?